নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। সবাই কেমন আছো? আজকে আজকে কি ডে? আজকে হাফ ডে। আমিও মাঝে মধ্যে ভুলে যাচ্ছি। তো সবাই আজকের দিনটা কিভাবে কাটালে? নিশ্চয়ই ভালো কাটিয়েছো। তো বারবার কল আসছে, সরি ফর ডিস্টার্বিং। বারবার করে কল এসে যাচ্ছে, ভীষণ অসুবিধেও হয়, ওই জন্য আমি একটু অফ করে দিলাম। তো চলো দেখবো এবারে এই সুন্দর দিনে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে এই মুহূর্তে। সে কি ভাবছে তোমাকে নিয়ে, কতটা ইমোশন আছে তার মধ্যে। আর আজকে কিন্তু মর্নিং ফিলিংস এসেছে, অবশ্যই দেখো। আমার মনে হচ্ছে আমি পেজে হয়তো এখনও দিইনি, এতই ব্যস্ত ছিলাম আমি পেজে দিতে পারিনি, বাট ইউটিউবে এসেছে। তো অবশ্যই দেখে নিও, ওকে? তো চলো শুরু করছি রিডিং। আর আমি পেজে দিয়ে দিচ্ছি, একটু রাত হয়ে গেছে বুঝতেই পারছি, বাট মর্নিং ফিলিংসটা আমি আপলোড করে দেবো, অবশ্যই দেখে নিও। আকাশ স্পিরিচুয়াল পয়েন্ট আমার সেকেন্ড পেজে, ওকে? তো চলো দেখবো তোমার ভালোবাসার মানুষ এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ভাবছে, কতটা তোমাকে মিস করছে, সবটা দেখবো। চলো তাহলে আরম্ভ করছি রিডিং। আর বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য। তুমি ম্যারিড হও, আনম্যারিড হও, তুমি তোমার পার্টনারকে, লাইফ পার্টনারকে নিয়ে দেখতে চাও বা আদার কাউকে নিয়ে দেখতে চাও, সেভাবেও তুমি দেখতে পারো। হয়তো তুমি তোমার কেউ আছেন যে তোমার বহুদিনের ক্রাশ, সেরকম মানুষকে নিয়েও তুমি দেখতে পারো। তো চলো শুরু করছি রিডিং। আর কোনো জেন্ডার বিচারও করো না, কোনো রাশি বিচার, কোনো ডেট অফ বার্থ বিচার না করে আজকে তোমরা একদম জেনারেলি তোমরা এই রিডিং দেখো। অবশ্যই 50 to 60% তোমরা উপকার অবশ্যই পাবে এবং ম্যাচও করবে। তো চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ। আর আর আরেকটা কথা, তোমার ভালোবাসার মানুষের মুখটি চোখে রাখো, মনে রাখো, আর দেখতে থাকো আজকের রিডিং। দেখব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, তোমাকে নিয়ে তার মনের মধ্যে কি চলছে, কি চলছে। 9 of Swords, 4 of Pentacles অ্যান্ড দ্য কুইন অফ কাপস। কি ব্যাপার, কান্নাকাটির কি অবস্থা, কি অবস্থা। 8 of Swords, বুঝতে পারছি না, মানে ভীষণভাবে আজকে দুপুরবেলা এত ইমোশন, এত ভালোবাসা। হঠাৎ করে তোমাদের মধ্যে কি কোনো না কোনো প্রবলেমস, ইস্যু কিছু কি হয়েছে, হতে পারে তোমাদের মধ্যে আজকে এত সুন্দর ডেতে তোমাদের মধ্যে হতে পারে 8 9 4, মানে বুঝতে পারছো ভীষণ রং কানেকশন। তো হতে পারে কোনো আপ অ্যান্ড ডাউনস কিছু হয়েছে, বা হয়তো কথা বলতে গিয়ে কোনো ঝুটঝামেলা হতে পারে, বা কোনো ছোটোখাটো মানে মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝগড়াঝাটি, এরকম কিছু ইস্যু কিন্তু হতে পারে। অ্যান্ড দেখো সেখান থেকেই উনিও কিন্তু ডিস্টার্ব, উনিও কিন্তু খুব ভালো নেই। উনিও খুব যে একেবারে, মানে এই ডিস্টার্ব ব্যাপারটা থেকে যে উনি খুব আনন্দে আছে তা কিন্তু নয়, উনিও কিন্তু ডিস্টার্ব হয়ে আছে, উনিও কিন্তু, ওনার মধ্যেও একটা স্ট্রেসফুল জায়গা চলছে, ওনারও কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না, উনিও কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, উনিও কিন্তু টফ সিচুয়েশনেই আছে। হয়তো তোমরা এখনও নো কন্ট্যাক্ট জোনে আছো, তোমরা মানে সেই যে লাস্ট ঝগড়াঝাটিটা, বা আমি ঝগড়া বলছি মানে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের পরে হয়তো তোমরা এখনও হয়তো কথাবার্তা বলছো না। হতে পারে এটা দুপুরেই হয়েছে, হতে পারে এটা দুপুর বেলাতেই হয়েছে, বুঝতে পেরেছো আজকে। তো মানে আজকেই হয়েছে বা খুব রিসেন্ট পাস্টেই হয়েছে, এরকমই দেখাচ্ছে। বাট তোমাকে নিয়েই তো তার মনের মধ্যে যত কিছু চিন্তা ভাবনা, ফিলিংস, সব তোমাকে ঘিরে, উনি তোমার কথাই ভাবছে এবং কোথাও তোমার মানে তোমার মধ্যেও খুব একটা হয়তো খুব কেয়ারিং নেচার আছে, এবং সেটা উনি এনজয়ও করেন, এবং তিনি সেটাই তোমার কাছ থেকে চাইছেন। উনি এটাই ভাবছেন যে আমি তোমার এই রূপটা, মানে আজকে যেটা হয়েছে তোমাদের মধ্যে, সেটা উনি চাইছেন না। উনি এটা ভাবছেন যে তোমার কাছ থেকে যেটা আমি পেলাম, এটা আমি তোমার কাছ থেকে এক্সপেক্ট করি না, আমি কিন্তু তোমার কাছ থেকে সেই কেয়ারিং নেচারটাই এক্সপেক্ট করি, এবং ভালোবাসাটাই তোমার কাছ থেকে পেতে চাই। কেয়ার, ভালোবাসা, এগুলোই কিন্তু তোমার কাছ থেকে আমি পেতে চাই।
এবং কোথাও হয়তো তোমাদের মধ্যে যা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটাই উনি চাইছেন যে তোমার ভালোবাসা দিয়ে সেটা মিটে যাক, সেটাই কিন্তু উনি চাইছেন। এবং কোথাও কিন্তু আমার কিন্তু মানে আমার এটাও মনে হচ্ছে ওনার মধ্যেও কিন্তু একটা এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার মধ্যেও কিন্তু একটা ফেমিনিন নেচার ভিতর থেকে কাজ করছে, বুঝতে পেরেছো? উনিও কিন্তু এই যে দেখছো একটু চোখ ছলছল করা, কান্নাকাটি করা, এই ব্যাপারগুলো আসছে ওনার মধ্যে। এবং সেখান থেকে ওনার মধ্যেও কিন্তু একটা ভীষণ ইমোশন তোমার জন্য তৈরি হচ্ছে। এবং কোথাও তোমার প্রতি ওনার শুধু, আমি লাভ বলবো না, শুধু ইমোশন বলবো না, একটা স্নেহও কাজ করছে তোমার প্রতি, একটা ওনার স্নেহও আছে। হুম। এবং সেই স্নেহ দিয়েও কিন্তু উনি কোথাও তোমাকে আগলে রাখতে চাইছে। উনি যেমন তোমার কাছ থেকে সেই সেই স্নেহটা পেতে চাইছে, উনি চাইছে মানে উনি তোমাকেও সেই স্নেহটা দিতে চান। হুম। এবং উনি কোথাও এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা চাইছেন না, কিন্তু দেখো মানে কোনো না কোনো ইস্যু থেকে, কোনো না কোনো মানে একটা মনের কোনো জায়গা থেকে, মনের মধ্যে এমন কিছু হয়তো পরিস্থিতি চলছে যেখান থেকে ওনার মনে হচ্ছে এখন হয়তো একটু চুপ করে থাকাই ভালো, নিজের মধ্যে থাকাই ভালো। এবং উনি কিন্তু একদম এখন নিজের মধ্যে আছে, এবং নিজে স্টপ আছেন, হয়তো কথা বলছেন না, সাইলেন্স আছেন। বাট কোথাও সম্পর্কটা পুরোপুরি ব্রেক করে দেওয়ার কিন্তু কোনো রকম কোনো ইচ্ছা বা তাগিদ কিন্তু ওনার মধ্যে নেই। উনি কিন্তু বরং সম্পর্কটাকে কি করে উনি রিকভারি করবেন উনি সেটাই ভাবছেন। প্রবলেমটা চলছে কিন্তু উনি রিকভারি করতেই চাইছেন। হুম। তো চলো মানে আমি আরেকটুখানি ওনার ইমোশনটাকে আমি একটু ক্ল্যারিফাই করতে চাই আজকে, মানে ভীষণ একটা টাফ সিচুয়েশন দেখাচ্ছে। তো চলো দেখি উনি, আমি আরো একটু ক্ল্যারিফাই করবো ওনার ফিলিংসটাকে। দাঁড়াও, দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে, কি ফিল করছে। সত্যি কি এতটাই উনি রং হয়ে আছেন, রং এনার্জিতে আছেন? তোমার ভালোবাসার মানুষের তোমার প্রতি ফিলিংস কি আছে, কি ভাবছে, কি ফিলিংস আছে, কি ভাবছে, চলো দেখি। না দেখো, আমি ওই জন্যই দেখতে গেলাম, উনি হয়তো খুব ডাউন হয়ে আছে, আজকেই হয়তো তোমাদের মধ্যে কিছু হয়েছে, এই জন্যেই উনি কিন্তু মানে ওনার এই মানে নেগেটিভ এনার্জিটা বড্ড বেশি বেরিয়েছে। দেখো উনি কিন্তু তোমার সঙ্গে সম্পর্কটাকে, দেখো এখানেও দেখো 5 of Wands, কিছু একটা তো তোমাদের মধ্যে হয়েছে, সেটা উনি কিন্তু ঠিক করে নিতেই চাইছেন। আবারও তোমাদের মধ্যে একটা সুন্দর পরিবেশ থাকুক, তোমাদের মধ্যে একটা সুন্দর রিলেশনশিপ বন্ডিং গ্রো হোক, এটাই চাইছেন। দেখো দেখতে পাচ্ছ 6 of Pentacles, দেখো এখানে 6 of Pentacles, অ্যান্ড এখানে Queen of Wands অ্যান্ড Queen of Cups। উনি কিন্তু চাইছেন তোমাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং তৈরি হোক, উনি চাইছেন, এবং একটা সুন্দর ফ্রেন্ডশিপ থাকুক, এটা চাইছেন। ঠিক আছে, হয়তো তোমাদের মধ্যে হ্যাঁ একদম এটা এরকম এসেছিল মনে হচ্ছে। হ্যাঁ, তোমাদের মধ্যে কিছু তো একটা হয়েছে, সেখান থেকে হয়তো কথাবার্তা মানে নিজের মধ্যেই তোমরা তোমরা হয়তো দুজন দুজনের জায়গায় পারফেক্ট, কিন্তু তবুও কিন্তু তোমাদের মতামত হোক, তোমাদের কথাবার্তা হোক, দুজন দুজনের সঙ্গে ক্র্যাশ করেছে। ঠিক আছে, এবং সেখান থেকেই একটা প্রবলেম চলছে, কিন্তু উনি কিন্তু সবটা ঠিক করতেই চাইছেন, কিন্তু একটা ব্লকেজ ব্যাপার আছে ওনার মাইন্ডে, একটা ব্লকেজ ব্যাপার হয়ে আছে, সেইটা একটু কাটতে দেরি লাগবে, একটু কাটতে দেরি লাগবে। বাট উনি কিন্তু পজিটিভ মাইন্ডেই আছেন, উনি জায়গাটা সম্পর্কটা কিন্তু ঠিক করেই নিতে চাইছেন। দেখো তোমাদের মধ্যে যে গিভ অ্যান্ড টেকটা গন্ডগোল হয়ে গেছে, তোমাদের মধ্যে যে পরিবেশটা একটু খারাপ হয়ে গেছে সেটাকে একটু ঠিক করে নিতে চাইছেন, সবটা আবারও ভালো করে নিতে চাইছেন। এবং 6 6 এর কম্বিনেশন, তোমার প্রতি প্রচুর ভালোবাসা, 6 6 4 4 এসেছে, মানে ভালোবাসা আছে, বাট কোথাও প্রচুর এই সম্পর্কে বাধা তো আছে, এবং সেই বাধার জন্যই কিন্তু এই সম্পর্কে আরও প্রবলেম। এখানে কিন্তু সম্পর্কে কোনো থার্ড পার্টি সিচুয়েশনও থাকতে পারে, ইভেন সেই থার্ড পার্টি সিচুয়েশন থেকেই হয়তো তোমাদের মধ্যে আরও বেশি ইস্যুটা চলে আসছে, থার্ড পার্টি সিচুয়েশন থেকে এই সম্পর্কে ইস্যু আসছে, এটাও কিন্তু দেখা যাচ্ছে। সম্পর্কটার মধ্যে এই যে তোমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো হচ্ছে, এটা কিন্তু মানে এমনি এমনি হচ্ছে না, এখানে কেউ তো আছে, কেউ তো এখানে আছে, তার জন্যই
কেউ মাঝ বরাবর দাঁড়িয়ে আছে, আইদার হতে পারে সেটা কোনো তোমাদের কেউ ফ্রেন্ডও হতে পারে, যে হয়তো তোমার পার্সনকে ভুলভাবে রংভাবে মানে ম্যানিপুলেট করছে, এরকমও হতে পারে। বা হতে পারে তার জীবনে অন্য কোনো পার্সন এসে গেছে, এরকমও হতে পারে। মানে আছে, সেখান থেকে কোনোভাবে ম্যানিপুলেশন আসছে, এরকমও হতে পারে। বা আরেকটা ব্যাপার এখানে থাকতে পারে, কোনো ছোটোখাটো ব্ল্যাক ম্যাজিক হয়েছে ওনার ওপরে, ছোটোখাটো কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে ওনার ওপরে। তো সেখান থেকে তোমাদের মতামতগুলো কিন্তু বারবারই ক্র্যাশ করার একটা জায়গা দেখছি, এবং সেখান থেকে মানে এই সিচুয়েশনগুলো চলে আসছে। কিন্তু উনি কিন্তু দেখো রং এনার্জিতে নেই, উনি তোমাকে যথেষ্ট ভালোবাসেন, যথেষ্ট ভালোবাসেন, যথেষ্ট মানে সম্মানও করেন, এবং উনি খুব কাইন্ড হার্টেড পার্সনও, এবং উনি সবটা ঠিক করেও নিতে চাইছেন। উনি কিন্তু মানে তোমার প্রতি ওনার যথেষ্ট একটা ভালোবাসা আছে, যথেষ্ট ভালোবাসা আছে। চলো দেখি তাহলে সম্পর্কটা কি হতে চলেছে। এই যে মানে তোমাদের মধ্যে যে এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা কি কেটে যাবে? এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের ভিতর থেকে কি সরে যাবে? তোমাদের মধ্যে থেকে এই মিসআন্ডারস্ট্যান্ডিং জায়গাটা কি সরে যাবে? তোমাদের মধ্যেকার এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা কবে যাবে, কবে ঠিক হয়ে যাবে? তোমাদের মধ্যেকার এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা কবে ঠিক হয়ে যাবে? কবে ঠিক হয়ে যাবে? কবে ঠিক হয়ে যাবে? চলো দেখি কবে ঠিক হবে। আবারও দেখো 9 অফ সোর্স এসেছে। হ্যাঁ ঠিক হবে। দ্য সান কার্ড, ট্রি অফ কাপস, হ্যাঁ অ্যান্ড দ্য পেজ অফ কাপস। এখনও এই এনার্জিতে তোমরা দুজনেই আছো, এই জন্যে 9 অফ সোর্স বারবার আসছে। কিন্তু দেখো দ্য সান কার্ড এসেছে, থ্রি অফ কাপস অ্যান্ড দ্য পেজ অফ কাপস। হ্যাঁ এখানে আবারও একটা নতুন স্টোরি শুরু হচ্ছে, বিগিন হচ্ছে, নিউ লাভ স্টোরি বিগিন হচ্ছে। এখানে আবারও কিন্তু একটা রিইউনিয়ন, এবং যদি এখানে না অনেকের মধ্যে আমি দেখতে পাচ্ছি তোমরা কিন্তু একটা ফ্রেন্ড জোনেও থাকতে পারো, ঠিক আছে? ফ্রেন্ড প্লাস ইমোশন, এরকমও একটা ব্যাপার আছে। তো সেই জায়গা থেকে কিন্তু সেই ফ্রেন্ডশিপটা আবারও কোথাও ব্যাক করছে। তোমাদের মধ্যে যাই ভুল বোঝাবুঝি, যাই একটা তোমরা হয়তো ছোটোখাটো পজ হয়ে থাকো, এবং মানে দুজন দুজনের প্রতি একটা মানে রাগ ব্যাপারগুলো, যে অভিমান ব্যাপারগুলো আছে, সেগুলো কেটে যাবে। সেগুলো কেটে গিয়ে তোমাদের মধ্যে আবারও একটা সুন্দর মানে বন্ডিং কিন্তু কাজ করবে। বাট এটা এই জায়গাটা আসতে হয়তো একটু লেট হতে পারে, সময় লাগতে পারে। তবে হ্যাঁ, তবে যেহেতু সান কার্ড আছে অ্যান্ড পেজ অফ কাপস, 1 থেকে 2 দিনের মধ্যেই আবার অনেকের জন্য এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে একদম, ঠিক আছে? মানে মানে মোস্ট আমি কিন্তু দেখতে পাচ্ছি 1 থেকে 3 দিনের মধ্যে জায়গাটা বেশি ক্লিয়ার হয়ে যাওয়ার জায়গা দেখাচ্ছে। যাই হোক না কেন তোমাদের মধ্যে সেটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা নিয়ে এত তোমরা মানে মানে নেগেটিভ হয়ে যাচ্ছ, তোমার পার্সন এবং তুমি দুজনেই তোমরা এই এনার্জিতে আছো। ঠিক হয়ে যাবে এটা, তোমরা এত টেনশন নিও না, তোমাদের সবটা ঠিক হয়ে যাবে। আবার একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ ভালোবাসার একটা জায়গা কিন্তু তৈরি হবে। একটু তোমরা সময় দাও, নিজেকেও একটু সময় দাও, একটু মেডিটেশন করো, একটু শান্ত থাকার চেষ্টা করো, জায়গাটা আবারও কিন্তু হিল হচ্ছে। ওকে, তো চলো দেখি যে এই যে সম্পর্কটা তো হিল হচ্ছে। তো আমি এই যে একটা বারবার করে, আমি আগেও দেখেছি তোমাদের মধ্যে হয়তো রং সিচুয়েশন, অফ সিচুয়েশন এরকম হয়। তো দেখবো ইনি কি তোমার লাইফ পার্টনার, ইনিই কি তোমার লাইফ পার্টনার হবে, মানে ইন ফিউচার ইনিই কি তোমার লাইফ পার্টনার হতে চলেছে? চলো দেখি, ইন ফিউচার ইনিই কি তোমার লাইফ পার্টনার হতে চলেছে? ইন ফিউচার ইনিই কি তোমার লাইফ পার্টনার হতে চলেছেন? ইন ফিউচার এই মানুষটিই কি তোমার লাইফ পার্টনার হতে চলেছেন? ইন ফিউচার এই মানুষটিই কি তোমার লাইফ পার্টনার হতে চলেছেন? ইন ফিউচার এই মানুষটিই কি তোমার লাইফ পার্টনার হতে চলেছেন? অনেকের জন্য লাইফ পার্টনার হতে চলেছেন। বাট মানে এখনও আমি 100% বলবো না, যদিও এই রিডিং কিন্তু 100% হয়ই না, 50 to 60%ই যাবে। বাট এখানের যে পজিশনটা, সেটাতেও আমি এখানে 100% দেখছি না। বাট উনি তোমার লাইফে থাকছেন তো বটে, উনি তোমার লাইফে অনেকের জন্য, উনিও চাইছে, তুমিও চাইছো, কিন্তু সেই জায়গাটা পুরোপুরি ক্রিয়েট হচ্ছে না। দেখো এস অফ কাপস, পেজ অফ শোর্স, না সরি ভুল বলেছি,
পেজ অফ ওয়ান্ডস, এখানে পেজ অফ শোর্টস আছে, এটা দেখে দেখে পেজ অফ শোর্টস বলে দিয়েছি। এস অফ কাপস, পেজ অফ ওয়ান্ডস অ্যান্ড ফোর অফ শোর্টস। ওকে, তো অনেকের জন্য হ্যাঁ উনি তোমার লাইফ পার্টনার, 80% কেসেস ইনি তোমার লাইফ পার্টনার। ওকে, এবং ইনি তোমার পাশে থাকবেন, ইনি তোমার পাশে স্টেবলভাবে থাকবেন। অনেকের জন্য হয়তো ম্যারেজ হবে না, তোমরা অলরেডি ম্যারেড অনেকে, সেই জন্যই এই কার্ডটা এসেছে, হয়তো তোমরা অলরেডি ম্যারেড, এবং সেই জন্যে ইনি তোমার লাইফ পার্টনার পূর্ণভাবে হচ্ছে না, কিন্তু ইনি তোমাকে কোথাও সাপোর্ট দিচ্ছেন, কোথাও ভালোবাসার হাতটা তোমার মাথায় রাখছেন, তোমাকে মানে ভীষণভাবে আগলে রাখার জায়গাটা তৈরি করবেন। এবং তোমাদের মধ্যে যাই হোক না কেন, পেজ অফ সোর্স, উনি আবারও নতুন ইমোশন নিয়ে সব অভিমান ত্যাগ করে উনি আবার তোমার কাছে ফিরছেন। ওকে, তো ইনি তোমার লাইফ পার্টনার হওয়ার জায়গা আছে, প্রচুর মানুষের জন্য আছে। যারা হয়তো ম্যারিড নয় তারা কিন্তু, তাদের জন্য কিন্তু ইনি তোমার লাইফ পার্টনার হওয়ার জায়গা, পসিবিলিটিস আছে। তো অবশ্যই তোমরা এই মানুষটাকে নিয়ে তোমরা ভাবনা চিন্তা করতে পারো। অনেকের এই কোয়েশ্চেনটা থাকে, আমি কি এই মানুষটাকে নিয়ে ভাবতে পারি? অবশ্যই ভাবতে পারো। তো আমি একটু জেন থেকে দেখবো এই মানুষটির সঙ্গে তোমার ইন ফিউচার কি আসতে চলেছে, কিরম পরিস্থিতি। জেন থেকে দেখবো এই সম্পর্কের ফিউচার কি, এই সম্পর্কের ফিউচার কি, এই সম্পর্কের ফিউচার কি। অ্যাডভেঞ্চার নিজে থেকে পড়েছে। আচ্ছা, তবু আমি আরেকটা কার্ড নেব, মানে যদিও ওটা নিজে থেকে এলো। দেখবো এই সম্পর্কের ফিউচার কি, এই সম্পর্কের ফিউচার কি, ফিউচার কি, ফিউচার কি, ফিউচার কি। দেখো এই সম্পর্কের ফিউচার হিসেবে বলবো, দেখো একটা অবশ্যই এই সম্পর্কে একটা শুরু তো হচ্ছে, অবশ্যই একটা আবারও নতুন পথ পাচ্ছ, এবং মানে এটা এখানে একটা নতুন পথ, নতুন দিগন্ত তুমি এই সম্পর্কে আবারও খুঁজে পেতে চলেছো, এটা একদম রাইট। কিন্তু আবারও কিন্তু তুমি এই সম্পর্কে একটা লেজিনেস দেখবে। দুদিকের দুদিক থেকেই থাকবে। এবং সেই জায়গা থেকে উনি কিন্তু তোমাকে মাঝে মধ্যে এমনভাবে ট্রিট করবে যেন তুমি একজন আউটসাইডার। মানে উনি তোমাকে নিজের সেই মনের কথাগুলো, ওনার জীবনের মানে মানে একটা হয় না, আমি তার কাছে খোলা পাতা, তো সেই ব্যাপারটা উনি করবেন না। তোমার সঙ্গে এমনভাবে ট্রিট করবেন যেন তুমি একজন আউটসাইডার। তো হ্যাঁ, অবশ্যই একটা নতুন শুরু হচ্ছে, কিন্তু তোমার কিন্তু এই সম্পর্ক থেকে একটা ডিস্যাটিসফ্যাকশন থাকবে। তোমার প্রতি যে বিহেভিয়ারগুলো, সেগুলো নিয়ে তোমার মধ্যে ডিস্যাটিসফ্যাকশন থাকতে পারে। ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু তোমাকে হার্ট করতে পারে। ওকে, এটা নিয়ে তুমি চিন্তা করো। তো চলো আজকে হাগ ডে, তো অবশ্যই দেখবো, এটাকে নিয়ে দেখলাম একটা মানে অনেকের জন্য ডিস্যাটিসফ্যাকশনের জায়গা থাকবে। তো দেখবো যে তাহলে তোমার লাইফে এই মানুষটি কি থেকে যাচ্ছে, নাকি কোনো নতুন কেউ তোমার লাইফে এসে তোমার লাইফটাকে ফুল অফ লাভ মানে ভালোবাসায় ভরিয়ে দিতে চলেছে। চলো দেখি এই মানুষটি কি তোমার লাইফে স্টেবলভাবে থাকছে, নাকি নতুন কেউ এসে তোমার লাইফে ভালোবাসা আনছে। এই মানুষটি কি তোমার লাইফে ভালোবাসা নিয়ে থেকে যাচ্ছে, নাকি নিউ কোনো পার্সন আসছে ভালোবাসা নিয়ে। দেখি, বটম ডেকে ওয়ার্ল্ড কার্ড এসেছে। ওকে, দেখো ওনার জন্য এসেছে হ্যাংড ম্যান। আমি বললাম যে একটা ডিস্যাটিসফ্যাকশন থাকবে, মাঝে মধ্যে এমন একটা বিহেভ করবে, মানে ঠিকভাবে একটা প্রায়োরিটি দেওয়া বা একটা টাইম দেওয়া, সেই ব্যাপারগুলো না তোমাকে করবে না। তো সেখান থেকে এই মানুষটা যে তোমার জীবনে সবার জন্য, আর যারা যারা দেখছো সবার জন্যই যে স্টেবলভাবে থাকবে তা নয়, হয়তো অফ অন সিচুয়েশন থাকতে পারে এনার সাথে, কিন্তু তোমার লাইফে দেখো এসে যাচ্ছে দ্য চ্যারিয়েট অ্যান্ড দ্য টু অফ ওয়ান্ডস এসেছে নিউ কানেকশনের জন্য। তো তোমার জীবনে নিউ কানেকশন আসবে, কোনো নতুন মানুষ আসবে যে কিন্তু তোমাকে প্রচুর ভালোবাসা দেবে। অনেকের জন্য বলবো এই যে নিউ কানেকশনটা আসছে সেটা হতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, কিন্তু তবুও তুমি কোথাও স্যাটিসফাই থাকবে এই রিলেশনশিপটা থেকে। তো নিউ রিলেশনশিপ একটা আসার চান্সেস আছে প্রচুর মানুষদের জন্য। অ্যান্ড দ্য বটম ডেক ওয়ার্ল্ড কার্ড তো আসছে,
এই নিউ কানেকশনটাও কোথাও তো আমি দেখতে পাচ্ছি মানে 3 থেকে 7 মাসের মধ্যেই তোমার লাইফে এন্ট্রি নেবে। ওকে, তো অবশ্যই এই মানুষটা যে থাকছে না আমি সেটা বলবো না, থাকবে অফ অন সিচুয়েশনের মাধ্যমে, কিন্তু নিউ কোনো পার্সন কিন্তু আসছে তোমার জীবনে প্রেম নিয়ে। অবশ্যই ওয়েলকাম জানাও যারা যারা চাইছো। তো আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।